এর আগে আমি যে দিনের বেলার বিরিয়ানির রান্নাটির ভিডিও করেছিলাম সেটাতে অনেকে মনে করেছিলেন যে চড়ুইভাতি, আসলে কিন্তু সেটা চড়ুইভাতি না, সেটা আমাদের অন্য একটা আয়োজন ছিল, বিশেষ করে গরিব কোনো কিছু শিশুদের বাচ্চাদের নিয়ে। তো যাই হোক, সেই ভিডিওটা আমি বলি নাই। আর আর আজকের ভিডিওতে কিন্তু আমি আমার ভাই ব্রাদার তারপর চাচা সবার ভিডিও করব, কারণ আজকে কিন্তু আমাদের মেয়েদের রান্না না, আজকে ওদের রান্না বান্নার ভিডিও, ওদের তরকারি সব কিছু কাটাকাটির ভিডিও আজকে আমি করব। কারণ আজকে আমরা তো বেঁচেই গিয়েছি, রান্না করবে ওরা, সব কিছু কাজ করবে ওরা, আর ভিডিও করবে। পাশে কিন্তু আমার মা বসেছিল, কারণ ছেলেদের কাটাকাটি তরকারি কাটাকাটি আসলে তেমন কিন্তু মানে এতটা তাড়াতাড়ি হয় না, তাই সবাই টুকটাক হেল্প করছিল। পাশে আমার এক চাচাতো বোন সবাই এসে হেল্প করছিল টুকটাক, যেহেতু ছেলে মানুষ কাজ তেমন পারে না, তেমন এক্সপার্ট না। তো যাই হোক, আজকে ওদের ভিডিও করলাম। সবসময় আমাদের ভিডিও দেখেন সবাই, হয়তো আজকে ওদের ভিডিও আমি নিয়ে আসলাম। আর কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আর আপনারাও কি এই শীতে বিভিন্ন রকম, অনেকে আছে যে পার্টি করে, আপনারা কী রকম পার্টি করেছেন? অনেকে আছে যে মুরগির গ্রিল পার্টি করছে, অনেকে আছে বিরিয়ানি, অনেকে খিচুড়ি, অনেকে ভুনা খিচুড়ি, মানে এক একজন আছে না যে এক এক রকম পার্টি করছে, আয়োজন করছে। তো যাই হোক, আজকে এই পার্টিটি কিন্তু আমাদের রাত্রে হবে, রান্না বান্না সব কিছু রাত্রে। তো যাই হোক, এদিকে সব কিছু কাটাকাটি রেডি করছে, আর এইদিকে তো আমার বোন এসে আবার মুরগিগুলো কেটে দিয়েছে। ছেলেরা আসলে সব কাজে এক্সপার্ট না, তো সবাই কিন্তু আমরা এখানে বসে দেখছিলাম। আর আমার এই জায়গাটি বসা রান্না বান্না সব কিছু করার জন্য বেছে নেওয়া হয়েছিল, কিন্তু বাট রান্নাটা কিন্তু অন্য জায়গায় করা হবে, যেহেতু বড় একটা পাতিলে রান্না করা হবে। ছোট পাতিলে এতগুলো বিরিয়ানি রান্না করা আসলে একদমই সম্ভব না, তাই সবাই মিলে আজকে এখানে এই বড় পাতিলে রান্না করা হবে, কিন্তু রাতে একটু বাইরে, আমাদের বাসার বাইরেই রান্না করা হবে। আর এখানে কিন্তু আজকে ছেলেদের পুরোপুরি পার্টিটাই ছেলেদের, তারপরেও কিন্তু আমরা খেয়েছি। যাই হোক, এইদিকে আমি ভিডিও করলাম, বাচ্চারা সবাই, আমার ভাগ্নিরা সবাই এসে দাঁড়িয়ে দেখছিল। বাচ্চাটা কিন্তু খুবই এনজয় করছিল, কারণ এগুলো দেখতে কিন্তু ওদের কাছে অনেক ভালো লাগে। আর বাসার বাইরে যেহেতু বের হয় না, এগুলো টুকটাক কিছু দেখতে ভীষণ ওরা আনন্দ পায়। আর ওদের নিয়ে এখানে আমি ভিডিও করছিলাম। এখানে কিন্তু সবাই ছিল, মোট কথা হলো আমার চাচি, আমার এক চাচা, আমার চাচাতো ভাই, আরও চাচাতো ভাইরা ছিল, আমরা সবাই কাজিন সবাই এখানে দাঁড়িয়েছিলাম। বাইরে কিন্তু তেমন কেউই ছিল না, বাচ্চা কাচ্চা সবাই দাঁড়িয়ে দেখছিলাম যে কীভাবে কী রান্না করে। তো এদিকে বিরিয়ানি রান্না করবে। আসলে যে বড় পাতিলের যে একটা রান্নার শব্দ, সেটা এত ভালো লাগে, আর এটা স্বাদে কিন্তু অন্যরকম হয়, বাবুর্চিদের মতোই পুরাপুরি স্বাদ আসে। এই বিরিয়ানিটা কিন্তু অনেক মজা হয়েছিল। আপনারা কি এরকম করেন নাকি মাঝে মধ্যে আয়োজন? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের কাছে ছোট একটি অনুরোধ, অবশ্যই আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে আসবেন, আমার পেজটিতে একটি ফলো দিয়ে আসবেন। আর কেউ অবশ্যই আপনারা কমেন্টে এসে সাপোর্ট চাই, ভালোবাসা চাই, এগুলো আসলে বলতে বলতে কি বলবো, এইসব কমেন্ট আপনারা একদমই করবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের এইদিকে কিন্তু রান্না বান্না হয়ে গিয়েছে, উপরে আগুনের কয়লাগুলো দিয়ে দিচ্ছে, যাতে তাড়াতাড়ি সুন্দরভাবে সব কিছু হয়। আমরাও রাত্রে কিন্তু আবার ঘরে চলে গিয়েছিলাম, তারপর খাবারগুলো পাঠিয়ে দিয়েছিল আমাদের জন্য, আমরা ঘরে বসেই খেয়েছিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বপ্নের প্রতি পাশে থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।